গরুর জন্য ঘাস কাটা রেখে আজকে চলে গিয়েছিলাম ছোট ভাইদের সাথে মাছ ধরার জন্য জাল পাততে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মূলত চলে আসছিলাম বিকেলবেলা ঘাস কাটার জন্য অনেক দূরের জমিতে, কারণ হচ্ছে এই জমিতে অল্প কিছু ঘাস রয়েছিল। ভাবছিলাম যে এই ঘাসগুলো আজকে কেটে নিয়ে আসবো গরুর জন্য। কিছুক্ষণ ঘাস কাটার পরে দেখতে পেলাম ছোট ভাইরা জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য। মাছ ধরা হচ্ছে আমার ছোটবেলা থেকেই শখ। ওদেরকে দেখার পরে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। তার কারণ হচ্ছে আমি এবং আমার ভাই দুজন মিলে এভাবে জাল নিয়ে আসতাম বিলের মধ্যে বর্ষাকালে জাল পাতার জন্য। এই জালগুলো বিকেলবেলা পেতে রাখা হয় এবং ভোরবেলা এসে এই জালগুলো দেখতে হয় যে কি মাছ পাওয়া যায়। এগুলোর মধ্যে অধিকাংশ শিং মাছ, জাগুর মাছ, শোল মাছ, কই মাছ এই ধরনের মাছগুলোই বেশিরভাগ পাওয়া যায়। ছোট ভাইদেরকে শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে জালগুলো পাততে হয়। এখন নানান কাজের ব্যস্ততার কারণে এই সময়টা আর পাওয়া যাচ্ছে না। এই জন্য আজকে ভাবলাম যে ওদের সাথে এই সময়টা ভাগাভাগি করে নেই। গ্রামে থাকলেই শুধুমাত্র বর্ষাকালটা উপভোগ করা যায়, এই জন্যই মূলত গ্রামে থাকা আমার। এই পাশে আবার ছোট ভাইদেরকে দেখতেছি যে ওরা চাই পাততেছে, সেটা হচ্ছে চায়না চাই, যেটাকে আমি কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে পাততেছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই চাইগুলোর মধ্যে যে কোনো মাছ ছোট হোক বড় হোক সবগুলোই আটকা পড়ে যায়। ছোট ভাইদের সাথে সময় দেওয়ার পর আবার চলে আসলাম ঘাসের জমিতে। এই ঘাসের জমিটা আমার একটু দূরে, এটা হচ্ছে কাশিমপুরে। এই জমির গাছগুলো কিছু রয়ে গিয়েছিল, এগুলো আজকে কাটার জন্য আসলাম। আমার যেহেতু 3টি ঘাসের জমি এখনো বর্তমানে রয়েছে, এর মধ্যে এটাই হচ্ছে আমার দূরের জমি। এই জন্য ভাবলাম যে আজকে এই জমিতে যতগুলো ঘাস রয়েছে সবগুলোই কেটে নিয়ে যাবো আজকে আমার খামারে। এখন যেহেতু আমাদের এলাকায় পাট কাটার মৌসুম, তাই অনেক ব্যস্ত থাকতে হয়। এই জন্য ভাবলাম যে আজকে বেশি করে ঘাস কেটে নিয়ে যাবো। কালকে থেকে আবার আমার আরেকটি জমিতে পাট কাটতে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, এবছর পাটের ফলনটা খুবই ভালো হয়েছে। যদি দাম থাকে তাহলে কৃষকরা একটু লাভবান হতে পারবে। রোদে পরে বৃষ্টিতে ভিজে কৃষকরা যে কাজ করে এবং কৃষিকাজ থেকে ফসল ফলায়, এই ফসলের দাম যদি পরিপূর্ণ না পাওয়া যায় তাহলে খুব কষ্ট হয়। আমাদের দেশটি যেহেতু একটি কৃষি প্রধান দেশ, তাই কৃষকদের সম্মান করা উচিত এবং কৃষকদের ন্যায্য মূল্যটুকু পাওয়া উচিত। আমরা যেহেতু কৃষক, আমরা এই কৃষিকাজের উপর নির্ভরশীল হয়ে থাকি সবসময়। কৃষি থেকে ফসল ফলাই, এই ফসল থেকে বিক্রি করে আমাদের সংসার এবং সব কিছু চলে। যাই হোক, ধীরে ধীরে আমার এই জমির গাছগুলো প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে। এই গাছগুলো এখন আমি নিয়ে যাব আমার ভ্যানের উপরে, কারণ পঙ্খিরাজ ভ্যানটা আমি আজকে নিয়ে আসছি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু বেশি করে ঘাস কাটবো, এই জন্য ভ্যানটাও নিয়ে আসছি সাথে করে। এই ভিডিওর মাধ্যমে আবারও বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা গরু পালন করতে চান বা গাভী পালন করতে চান তারা অবশ্যই ঘাস চাষ করে নেন। তাহলে আপনার গরুর খামার করাটা হাজার যুবকের স্বপ্ন হলেও আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা যেন আমার এই খামারের মধ্যে বারাকা দান করেন। আজকে একটি সবচেয়ে বড় ভুল করেছি, সেটা হচ্ছে আজকে ফুল হাতা গেঞ্জি না পরে আসার কারণে আজকে আমার যে সমস্যাটা হচ্ছিল যে এই ঘাসগুলো যেহেতু অনেক ধারালো, এগুলো সাথে পোস্টকালি কেটে যায়। এই ঘাসগুলো কতটা ওজন এটা আপনারা উপলব্ধি করতে পারবেন যারা এই ঘাসগুলো কাঁধে নিয়েছেন, তারাই শুধুমাত্র বলতে পারবেন। যাই হোক, যত কষ্টই হোক বা পরিশ্রমই হোক, এই গাছগুলো আমার করতে হবে। তার কারণ হচ্ছে আমি যেহেতু একজন খামারি হওয়ার স্বপ্ন দেখতেছি, এই জন্য এই গাছ এবং কাঁধে করে নিতেই হবে। ধীরে ধীরে ঘাসগুলো আমি নিয়ে যাচ্ছি আমার পঙ্খিরাজ ভ্যানের উপর রাখার জন্য। আমার যদি পঙ্খিরাজ ভ্যানটা না থাকতো তাহলে আমার এই ঘাসগুলো বাড়িতে নেওয়া পর্যন্ত কত যে কষ্ট হতো সেটা আমি নিজেই জানি। পঙ্খিরাজ ভ্যানটা নিয়ে চলে যাচ্ছে আমার খামারের উদ্দেশ্যে। তখনই দেখা হয়ে গেল